কি হলো? তো রাগারাগি কিসে? কিছু না। কিছু না যখন অত জোরে খিল দিলে, হ্যাঁ? এই একটা যদি উঠে যায় তো সারা রাত্রি তো আবার। তোমার অসুবিধে হলে কাল থেকে আমি অন্য ঘরে ওদের নিয়ে এসো। কদিন ধরে বলছিল ছেলেটার জ্বর, সেইটাই হয়তো বেড়েছে। এই কথাটা কি শুধু তোমাকেই বলে গেছে? আমি শুধিয়েছিলাম ছেলে কেমন আছে, তাতেই বললো। উনি তো শুধোবেনি, নিজের ছেলেপুলে ছেড়ে পরের ছেলেপুলেকে নিয়ে ওনার ভারী চিন্তা কি না? অন্যের ছেলেপুলে খবর জানার জন্য নিজের ছেলের চিন্তা ছাড়ার দরকার হয় না। বুঝলে মা, এবার থেকে এ বাড়িতে নিজের ছেলেপুলেদেরও শাসন করা যাবে, তার জন্যও বোধহয় মেজ বউয়ের অনুমতি নিতে হবে। এই বেভা, এই সকাল সকাল অশান্তিটা কেন শুরু করছিস বলতো? তাহলে নিজের ঘরে নিজের ছেলেকে শাসন করবার সময় অন্য কেউ ছাপিয়ে পড়তো না। তুই ছেলেকে চাঁড়ালের মতন শাসন করবি আর বাড়িতে কেউ কিছু বলতে পারবে না? আমার ছেলেকে আমি যেমন ইচ্ছে শাসন করবো, তাতে কোন সাল? মেজবউ কি বলেছে? কাল বঙ্কুটা বদনামি করছিল, তাই তাকে দুঘা দিয়েছি। ও মা, উনি কোথা থেকে উনি উড়ে এসে বিধান দিলেন ছেলেকে শাসন করা যাবে। উনি তো দুপাতা লেখাপড়া করে একেবারে ধরেই নিয়েছেন জগৎ সংসারে সবাইকে শিক্ষা দেবার দায় তার। এবার থেকে বাড়ির ছেলেপুলেদের সঙ্গে ওনার পাঠশালায় আমরা পড়তে বসবো। শুধু শুধু চেঁচিয়ে গগন ফাটাস না। কাল মেজবউ যা বলে গেছে সেটা যে উচিত কথা বলেছে সেটা তুইও ভালো জানিস। না না না, উনি তো দেবী, উনি তো মহান। কাল কি হয়েছিল যে মেজবউ হঠাৎ অমন চটে গেলেন? তার বর্ণনা কি তোকে দিতে হবে? আমাকে কেন, মাকে দাও। মেজবউ, তুমি ভেবেছো নাকি? তুমি যা খুশি তাই করবে? কাল তুমি পেপাকে অপমান করেছো। আমি তাকে কোনো অপমান করি? অপমান করনি, আবার মিছে কথা কইছো। মেজ বউ মিছে কথা কয় না। তবে কি পেপা মিছে কথা কইছে? তিনি একখানা অন্যায় করছিলেন, আমি তাতে বাধা দিয়েছি, তাকে অপমান বলে না। তার অন্যায় শোধরাবার তুমি কে? কেউ অন্যায় করলে আমি শোধরাবার কে ভেবে বসে থাকলে সংসারে অন্যায় কেবল বাড়ি। না খচালেই পারতে। এখন যদি মেজবউ গড় গড় করে সব সত্যি কথা বলেন। এই কি 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 সত্যি কথা? একে বলে চোরের মায়ের বড় গলা। সে তার নিজের ছেলেকে শাসন করেছে, সে ভারী অন্যায় করেছে। সে শাসন তিনি করেছেন, সে তো অন্যায় নয়, তবে যা করেছেন তা হুঁশে থেকে করা উচিত। পাগলের মতো ছেলে ঠাঙানোটাই শাসন নয়। থামো, এসব শিখবে তোমার কাছে? শিখবেন তিনি কিছুই না, অপকর্ত নয়, তাকেই শুধন না। সৎ সাহস থাকলে তিনিই বলবেন কাল তিনি যা যা করেছেন তা ভারী ঠিক কাজ। কি পরের ছেলেপুলেদের নষ্ট না করলে কি চলছে না? মা, তুমি আর এসব নিয়ে রাগারাগি করো না তো। তুমি চলো চলো ভেতরে চলো। এসব নিয়ে রাগারাগি করলে তোমার শরীর এমনিতেই খারাপ। আবার শরীরের কথা বাদ দে তো। তুই সংসারে কি অবস্থা হয়েছে এখন ভেবে দেখেছিস? ছন্ন ছাড়া ও কি ভেবেছি কি সব ব্যাপারে উনি মাথা গলাবেন? মা, মেজবউ কিন্তু তার জায়গায় ঠিক আছে। পারলে নিজের ছেলেকে সামলাও। এসো, চলে এসো। মা, আজ সকালে ঠাকুমা তোমাকে বকছিল কেন? সে ঠাকুমা রেগে গেছিলেন তাই। তুমি সবসময় আমাকে দেখো কেন গো? কানু মানুকে দেখতে পারো না? ও তো ঘুমিয়ে পড়লো। ওরা কি এখন স্কুলে ভর্তি হবে? ভর্তি হবে না কেন? ওরা তো তোর ছোট, পরের বার ভর্তি হবে। ওরা ভর্তি না হলে আমিও ভর্তি হব না। ভর্তি হবি না? না। তুই মুখ্য হয়ে থাকবি। মেয়ে মানুষ লেখাপড়া না করলে মোটেই মুখ্য হয় না।